সেই মাস। আল্লাহ তাআলা বলেন রমজান মাসের শ্রেষ্ঠত্ব যেমন আমি আল্লাহ তাআলা দিলাম, আমার শ্রেষ্ঠ কিতাব কোরআনও এই মাসেই নাজিল করে দিলাম। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মালিক, কথাটা বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, ঠিক কিনা বলেন? জিব্রাইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, হ্যাঁ, রমজান সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহ বলেন ও বান্দা, আমি শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, জিব্রাইল শ্রেষ্ঠ, রমজান শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। এতগুলো শ্রেষ্ঠের সাথে তুমিও যদি মিলো, তুমিও যদি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন গ্রহণ করো, তো আমি আল্লাহ তোমাকেও বানিয়ে দেব শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। নবীকে আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, বন্ধু কথাটা আপনি কুদুর কইয়া দেন। তো নবীজি বলছে, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, শ্রেষ্ঠ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। আপনি মনে করেন হুজুর মানুষ কি পড়বে আর জানেটা কি? আরে জানে সবই মিয়া, শুধু আখেরাত জানে দেখা পাটপারি ছিটারি করে না, ঠিক কিনা বলেন না? আমি তো একদিন কইছিলাম এক জায়গায়, অনেকবারই বলছি যে আমার কাছে কোনো গ্রামের সর্দার মাতব্বর মেম্বার চেয়ারম্যান মনে করেন এবারটা দায়িত্ব নোক, আমার 10 বছর আখেরাতে আমারে কিছু বলবে না। 2023 সালে 10 বছর আপনি হুজুর যেটা মনে করিটা করেন, আমি বুঝুম, আপনি আমার দায়িত্বটা নেন, এরপরে দেখেন দুনিয়া কামাই কেমনে করে আমি দেখাই। ফ্যাস্ত হইল এটাই, ওজনে কম দিয়া কেমনে মাল বেচে, কিভাবে সুদ খাইতে হয়, কিভাবে বাটপারি চিটারি করতে হয়, এটা সমাজের আর 10 জন বুঝলে এই মৌলানারা বুঝবে না কেন? কথা বলেন না কেন? কিন্তু আটকায় গেছে কোথায়? আটকায় গেছে কলিজার ভিতরে তো এই বিশ্বাস আছে আমার আখেরাত আছে। আমি দুনিয়া না পার পেলাম, আখেরাত কবর, ওইখানের কথা যদি মনে না থাকতো তো দুনিয়া আমরাও দেখাইতাম। এই জন্য আমার বাপ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলে রমজান মাস, বান্দা শুনো, আমি সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। একটা চমৎকার কথা শুনেন, 3টা জিনিস, একটা হলো শাবান, বলেন তো, 2 রমাদান, 3 কোরআন। আল্লাহ তাআলা এই 3টাকে কাছাকাছি রেখে চমৎকার একটা মিল দিছে। শাবান শেষে আলিফ নুন, রমাদান শেষে আলিফ নুন, কোরআন শেষে আলিফ নুন। আল্লাহ তাআলা যেন বলেন রমজানকে তার আগের মাস শাবান রমজানেরই বরকতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম, আর রমজানে কোরআনকে নাজিল করে রমজানের দাম মর্যাদা আরো বাড়িয়ে দিলাম। তাহলে এক মাস রমজান যদি কোরআনের বরকতে দামি হয় তো তোমার সন্তান দামি হবে না কেন? আপনি দামি হবেন না কেন? আল্লাহ তাআলা বলেন কেন কোরআন দিলাম? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখাবে। আল্লাহ তাআলা বলেন মানুষকে পথ দেখাবে। কিসের পথ দেখাবে? 2, 1 জান্নাতের পথ দেখাবে, 2 দুনিয়াতেও তার জীবন চলার পথ দেখাবে। মনে করেন আপনি বাথরুমের সামনে দাঁড়ায় রয়েছেন, এই মুহূর্তে আমি কোন পাও দিয়ে ঢুকলে ভালো হয়? আল্লাহ তাআলা বলেন আমার রসুলকে দিয়ে আমি পথ দেখাই দিছি, বাম পাও দিয়ে ঢুকলি। এটাও হুদাল্লিন নাস। এটাও কি? আপনি খানা শুরু করবেন, এখন কোন হাত দিয়ে খাবেন? তা আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে দিয়ে বলে দিছি ডান হাত দিয়ে খাও। এটাও হেদায়েত। এটাও কি বলেন? হেদায়েত। জীবন চলার পথে দুনিয়ায় আপনি প্রত্যেকটা কাজ কিভাবে করবেন ওইটাও হেদায়েত, আর জান্নাতের পাওয়া যাবে রাস্তা মিলবে ওইটাও হেদায়েত। কোরআন আপনাকে দুনিয়ায় চলার পথও দেখাবে, কোরআন আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাও দেখাবে। এমন কিতাব পৃথিবীতে আর নাই বাবা। এই কারণে এই মাদ্রাসাতুল মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো মূল মাকসাদ আপনার সন্তান যেন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে। আল্লাহ তাআলা বলেন ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনের হেদায়েত একদম স্পষ্ট। তার মানে ফেসাইনা কথা নাই, একবারে কাটসাট ডাইরেক্ট কথা। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য
জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় পার্থক্য আল্লাহর কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, আমার কথা শেষ। আমার মূল কথা এটাই আজকে আপনাদের কাছে, রমজানকে সামনে নিয়ে আমি শুধু এই অনুরোধ করছি, আপনারা এই যে মাদ্রাসা, এই উদ্দেশ্য নিয়েই হইছে যে এই এলাকার আশপাশের প্রত্যেকটা মুসলমানের বাচ্চা যেন আল্লাহর কোরআন পড়ে। ঠিক কিনা বলেন না কেন? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে বঞ্চিত করিয়েন না, আপনার নাতিকে বঞ্চিত করিয়েন। আপনার মহল্লার একজন মানুষকে, তার ছেলেটাকে দিন শেখাবার কথা বলবেন। নাইলে মনে রাখেন একটা কথা, যিনি ওই যে আগেও বলছি, যিনি তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করবে, হাসরের ময়দানে যদি ওই সন্তান জাহান্নামী হয়, তো কোরআনে আছে সন্তান তার আব্বা মাকে দেখতে চাইবে। হ্যাঁ, স্পষ্ট আয়াত। সন্তান বলবে আমার মা বাপকে একটু সামনে আনতে দেন। আল্লাহ তাআলা বলবে কি করবা? সন্তান বলবে রব্বুল আলামিন, আমি জিজ্ঞেস করব আপনার সামনে আমার মা বাপকে, মা বাবা 6 বছর বয়সে আমি কি অপরাধ করছিলাম, যেই অপরাধের কারণে আমারে আমার মালিকের কোরআন পড়তে দেন নাই। সন্তান বলবে আল্লাহ, আপনি আমার এই মা বাপকে জিজ্ঞেস করেন 7 বছর বয়সে আমি কি অন্যায় করছিলাম, যেই অন্যায়ের কারণে আমার মা বাপ আমাকে কোরআন পড়তে দেয় নাই। যদি মা বাপ বলে আল্লাহ এক ফুতুরে দিছি, আরেক ফুতুরে দেই নাই, আরেক পুত তখন বলবে মাওলা আমার সেই ভাইকে কোরআন পড়ালো, আমাকে পড়ায় না, আমি কি অপরাধ করছি? বলে আপনার 3টা ছেলে, একটারে আপনি মাদ্রাসাত পড়াইবেন, আরগুলো পড়াবেন না, আপনি কি ভিক্ষা খুঁজছি নাকি? হ্যাঁ, দেখি ভিক্ষা নাকি? আপনি কি ভিক্ষানি দিলেন আল্লাহরে? কি বুঝাইতে চাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখতে বলছে কয়জনকে? প্রত্যেক ঘরে 10 জনের মধ্যে একজনকে, 5 জনের মধ্যে একজনকে। তাহলে আলা কুল্লি মুসলিম অর্থ কি? প্রত্যেক মুসলমানের উপর। তাহলে 3 জন যদি কারো ছেলে হয়, কোরআন শিখবে একজন। কারো মেয়ে যদি 4 জন হয়, তো কোরআন শিখবে একজন। কয়জন? 4 জনে কয়জন? 3 জনে কয়জন? যতজন ততজন, যতজন ততজন। অতএব দয়া করে আজকের থেকে সিদ্ধান্ত নেন, আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আরে যে বিয়ে করেন নাই সেও বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহই তো তৌফিক দিলে বিয়ে করবেন, আল্লাহই তো দিলে সন্তান পাবেন। ঠিক কি না বলেন? আলহামদুলিল্লাহ, আমরা এমন মানুষ দেখছি, আমি দেখছি, আমারে জড়াইয়া ধরে বসছে, হুজুর অতদিন আগে মাহফিলে আপনার কথা মতো হাত তুলে বলছি, বা অন্য আলেমদেরও কথা মতো হাত তুলে বলছি সন্তানকে কোরআন পড়াবো, আল্লাহ বিয়ে করারও তৌফিক দিছে, সন্তানও দিছে, মাদ্রাসাতেও ভর্তি করেছে। হতেই পারে, এজন্য বললাম। আর যারা এখন বয়স ছোট না, এখন আপনি বলেন যে আমি বাচ্চা গেছি, যেটা আমি ছোট না, কাজেই আমি সেরে যাবো না। বাপ, আপনি স্কুলে পড়েন, কিংবা কলেজে পড়েন, কিংবা ইউনিভার্সিটিতে পড়েন, কিংবা কিছুই পড়েন, আপনি মনে করেন সাধারণ মুসলমান, বুড়া মানুষ, আপনার বয়স যদি 90 না, চাচা 900 বছরও যদি হয়, তারপরেও আপনার কোরআন শিখা আপনার উপরে ফরজ, আপনার উপরে ফরজ। মনে রাখবেন বাপ, বাংলা, অঙ্ক, ইংরেজি যদি মৃত্যু পর্যন্ত কেউ না পড়ে, তার দুনিয়া চলা সম্ভব? সম্ভব কিনা কন? সম্ভব না। দুনিয়াতে মূর্খ মানুষে ভাত তরকারি খায় না, বিল্ডিং করে না। কত অগণিত মূর্খ যারা নামটুকু দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরম বেডইতে টাইলসওয়ালা কোটি কোটি টাকার বাড়ি ঘর বিল্ডিং, তারা বসবাস করে না, তারা দুনিয়া ভোগ করে না। তাইলে তাইলে এটা সহজ কথা। কিন্তু আল্লাহর কোরআন যদি না পড়েন, সহজ কথা, আপনার নামাজও অশুদ্ধ, আপনার আখিরাতও অশুদ্ধ। যার কোরআন পড়তে জানে না, তার নামাজ হয় না, তার নামাজ হয় না, তার পুরা জিন্দেগি অশুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি যাকে দেখবেন যে সে সর্বদাই তার পুরো জিন্দেগি মনের ইচ্ছা মতো, তার মনের চাহিদা মতো চলাটাকেই নিজের খোদা বানায় ফেলছে,
তার খোদা হলো তার ইচ্ছা, মানে তার যাবতীয় কর্মকাণ্ড তার ইচ্ছার অনুগত। এমন করছেন কেন? আমার ইচ্ছা। এবার এটা করো নাই কেন? আমার ইচ্ছা। দাঁড়িয়ে আছো কেন? আমার ইচ্ছা। সারা রাত মোবাইলে ছবি দেখো, কি ব্যাপার? আমার ইচ্ছা। এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, কি ব্যাপার? আমার ইচ্ছা। এই যে আমার ইচ্ছা, আমার মনে যা চায় তাই, হাসি কাঁদি বা হাঁটা চলা উঠা বসা, অসংখ্য মানুষ আপনি চতুর্দিকে হাঁটতে চললে দেখবেন যে সে যা করছে কেন কারো কোনো দিক নির্দেশনা নাই, তার ইচ্ছা, তার নিজস্ব স্বাধীন ইচ্ছা। আজকে একরকম, কালকে আরেক রকম, আজকে এক ড্রেস, কালকে আরেক ড্রেস, যখন যা পাচ্ছে তাই করছে, তাই বলছে, নিজের ইচ্ছাটাকেই নিজের খোদা বানায় ফেলছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কেউ যদি এমন হয় তা আমি একদিন তাকে তিনটা শাস্তি দেই। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি, আমি আল্লাহ তাআলা তখন তাকে ইচ্ছে করেই পথভ্রষ্ট, গোমরা করে দেয়, যে ঠিক আছে এখন থেকে আর কোনোদিন তুমি নাফরমানকে আলোর পথ আর দেখাবো না, জান্নাতের রাস্তায় আর চলবার সুযোগ দেব না, তোমাকে গোমরা করে দিলাম, আর কোনোদিন আলোর পথ আর খুঁজে পাইবা না। গোমরাহ মানে হলো পথ হারায় গেছে, যা রাস্তা ভুলে গেছে, কোথায় যাবে এখন বুঝতে পারতেছে না, খুঁজে পাচ্ছে না কিছু, এরই বলে গোমরাহ, মানে রাস্তা গম হয়ে গেছে, হারায় গেছে। দুই নাম্বার, ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবি, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় শাস্তি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দিলাম, বন্ধ করে দিলাম। তিন নাম্বার শাস্তি, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের উপরে সামনে পর্দা ফেলে দিলাম। তাইলে এখন বলেন তো কি অবস্থা হলো তার? এক কানেও শোনে না, চোখেও দেখে না, অন্তরেও বোঝে না, পথও খুঁজে পায় না, তার হালাতটা কি? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, বলেন তো নবী, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে তারে হেদায়েত কে দিব? জুনায়েদ বাগদাদি কি মনে করে? আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ যদি কাউকে গোমরা করে দেয় তা আব্দুল কাদের জিলানী তাকে হেদায়েত দিতে পারবে? তাইলে এই জন্য বললাম আর কি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, বান্দা তুমি এমন হইও না যে আমি আল্লাহকে ভুলে গেছো অনেক দিন, একদিন দেখবা আমি তোমাকেই তোমার থেকে ভুলাইয়া দেব, তোমার আর মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হবে না তুমি মুসলমান, তোমার আখেরাত আছে, এটার মনেই হবে না টোটাল। তুমি এক দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে যাবা, সকাল দুপুর বিকেল রাত, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার একরকম, একই রকম। আর নিজের আত্মপরিচয় যে আমাকে মরতে হবে, আমার একটা হাসরের মাঠ হবে, সেখানে আমার জিন্দিগির আমল নামা আমার হাতে দেয়া হবে, আমাকে মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হতে হবে, ফুলসিরাত পার হতে হবে, জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, কবরের আযাব থেকে বাঁচতে হবে। আল্লাহ বলে এই কথাগুলো গুণাক্ষরেও আর মনে আসবেন, ভুলেই যাবা টোটাল। এটা হলো নিজেকে ভুলে যাওয়া, নিজের পরবর্তী গন্তব্য ভুলে যাওয়া। আপনারা রাগ হইয়েন না, আমি প্রতিদিন আগে বলে নেই এ কথা। বলেন আপনারা মনে করেন আজকে 60 বছর যেই লোক এক টানা বিড়ি সিগারেট খায়, এবার মনে হয় ভাবেন তো উনি আল্লাহকে ভুলছে আজকে কতদিন, কত বছর পরে উনার বুঝে আসবে
যে এটা গুনাহ? আরো কত বছর উনি বাঁচবে? নিশ্চয় 600 বছর। কত? 900। তাইলে 60 বছর যেই লোক বিড়ি খায়, তারপর বিড়ি খায় আজকে 40 বছর, যদি 20 বছর বয়স থেকেও ধরি, তাহলে 40টা বছর এক টানা শনিবার রবিবার সোমবার এক তালে বিড়ি সিগারেট খায়। কি মনে হয় আপনার যে তার দিল থেকে তো এটা হারাইয়েই গেছে, এটা গুনাহ? তার জেহানে এটা আছে, তার বিবেকে এটা আছে মনে হয়? আর তাইলে মনে কর মূলত সে ভুলে নাই, আল্লাহ ভুলাই দিছে। আল্লাহ যেন বলে দিছে, যা তোর আর পথ দেখাইলাম না, ঠিক আছে তুই বিড়িয়ে খাইতে থাক। মনে করেন 20 বছর যার ঘরে এক টানা রঙিন টেলিভিশন চলে এক তালে, এই ঘরওয়ালারা আজকে 20 বছর ধরে টেলিভিশন দেখে, প্রতিদিন নাটক সিনেমা নাচ গান জিনা ব্যভিচার, এগুলোই তাদের ঘর। এমন ঘর দেশে নাই? কথা বলেন না চাচা? তাহলে 20 বছর পর্যন্ত এই ঘরের পুরুষ নারী স্বামী স্ত্রী বাবা মা ছেলে মেয়ে একটা মানুষেরও মনে আসলো না এটা গুনাহ? এটা বদলানোর কোনো ফিকির করলো না, এটা বন্ধ করার কোনো চেষ্টাও করলো না, এটা যে হারাম, এটা যে নিকৃষ্ট কবিরা গুনাহ, এর দুর্বিবেচনা দিমাগ থেকে চলে গেছে তাদের। কি মনে হয় তাদের পরিণতি, তাদের গন্তব্য কোন দিকে? বলে কতদিন হয় সে আল্লাহকে ভুলছে, তারা আখেরাত ভুলে গেছে আজকে 20 বছর। যদি আর কোনোদিন এই বুঝ ফিরে না আসে, বুঝেন নাই কথাটা? এমন কি মানুষ নাই যে মৃত্যুবরণ করে ওই দিনও তার ঘরে মৃত্যুর আগ পর্যন্ত টেলিভিশন চলছে? এমন ঘর নাই? তাহলে বুঝ হলো কি? কি দাঁড়াইলো? এই ছেলে এনে মোবাইল টিপো না, এমনি শোনো বাপ, যে দূর ভাল লাগে শোনো। তাইলে আপনি ভাবেন, এরকম একটা একটা করে ভাবেন, 30 বছর বাজারে ব্যবসা করে, একই রকম মিথ্যা বলে, ওজনে কম দেয়, ঠকায়, প্রতারণা করে, হ্যাঁ, সুদ কিস্তি, এটাই তার ব্যবসা। এই বাটপারি সিটারি করেই বিল্ডিং করছে, এই সিটারির টাকা দিয়েই তার স্ত্রীর গহনা কিনছে, এই বাটপারির জমানো টাকা দিয়েই খাট পালং সোফা ফার্নিচার করছে, এই বাটপারির টাকা দিয়ে জিফুতরে পড়াইতে আছে, নিজের শরীর নিজের সংসার বাজার সদাই ফাঙ্গাস তেলাপিয়া খাইতে আছে। বলে তাহলে সে এক নাপাক কয় জায়গায় লাগাইছে, এক হারাম কয়খানে লাগাই দিছে? সে কখন বুঝবে, কতদিন পরে বুঝবে এটা গুনাহ? তাহলে এই যে গুনাহকে গুনাহ বুঝা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে ভাল লাগে, খুশি লাগে, গুনাহ করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, তো বুঝবা এখনো তুমি মুমিন আছো, এখনো ঈমানের বাতি টিম টিম করে জ্বলতেছে। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ করছো, কিন্তু আফসোসও লাগে না, কষ্টও লাগে না, কিছুই মনে হয় না, মনে করবা গুনার কারণে ঈমান বহু আগে হারায় গেছে। অগণিত ছেলে আছে, মনে করেন আপনি একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাপ আজকে 2 বছর মনে করেন তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি জানো না ফজরের ওয়াক্ত কখন, তাহলে তুমি যে আল্লাহকে ভুলে গেলা আজকে 2টা বছর 5টা বছর, তাহলে তোমার কি মনে হয় কোন দিন তোমার এটা মনে আসবে এটা গুনাহ, এটা অপরাধ, এর কারণে তোমার জাহান্নাম হবে, আখেরাতের কষ্ট হবে? বলেন কি পরিমাণ মন্দ কপাল, বদনসিব। একজন হলে একজনই ভাবেন, একজনই ভাবেন, একজন ভাবেন, ছেলেরা বাপ তোমরাই ভাবো,
বছরের 365 দিন যদি এমনই হয়, প্রতিদিন বড় মোবাইল দিয়ে অশ্লীল ছবি দেখা, প্রতি রাত কাটে উলঙ্গ ছবি দেখে দেখে, সারাদিন কাটে মোবাইল দেখে দেখে, এটাই তোমার রাত, এটাই তোমার দিন, এভাবেই তোমার জিন্দিগি। হায়, কি মনে হয়? মনে হয় আল্লাহ তোমারে ওই ফয়সালা যদি করে ফেলে যে যা ঠিক আছে, গুনার মধ্যেই তুই মজা পা, তোরে আর আলো দেখাবো না, তো আল্লাহই যেন গোমরা করে দিল। 20 বছর মহিলা বেপর্দা, একরকম, কোনো হায়া লজ্জা শরম নাই। এমন বেপর্দা মহিলা আছে না? প্রতিদিনই একরকম বেপর্দা। এটাই বেডির জিন্দিগি, এইভাবেই ওনার জীবন। 10 বছর লাগাতার প্রতিনিয়ত দাড়ি কাটতেছে, কোনোদিন ওনার কলজের ভিতরে এটা আসতেই আসে না যে এটা অপরাধ, এটা গুনাহ, আল্লাহকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া। এটা যে ওনার বিবেকে আসে না, এটাই ওনার উপরে সবচেয়ে বড় লানত। কথা বোঝেন নাই? কোন পাপী পাপ করার পর তার যে বিবেকে এটা আসে না, যেটা অপরাধ, এটা আমার ছাড়া দরকার, এটাই তোর উপরে খোদার সবচেয়ে বড় গজব, লানত, অভিশাপ। খানা গুনার কারণে, নাফরমানির কারণে আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করা বন্ধ করেন, দুনিয়া চলবে। আল্লাহ তাআলা বলেন ভাত খাওয়ামু, অসুবিধা নেই, ভাত বেড়া আমি ফেরাউন রে খাওয়াইছি, তোরে খাওয়াইতাম না। কথা বলেন না, ভাত কারে খাওয়াইছে? তো তুই তো হেতে বালাই, ফেরাউনের মতো ডাকাইতে ভাত খাওয়াইছি, তুই কি আর, তুই ভাতে না কড়া খাবি, খাবি না, অসুবিধা কি? রাত্রে ঘুমাইবি? হ্যাঁ ঘুমা, নমরুদ ঘুমাইলে তুই ঘুমাবি না কেন? ঘুমা বেটা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা পূরণ করবি, যৌবনের চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াত, ওই তো কুত্তাও পূরণ করে। কুকুরের শাহওয়াত পূরণ হয় না? কুত্তা যদি যৌন চাহিদা পূরণ না করতে, তো বাচ্চা কাচ্চা হয় কেন? কুত্তার ছাও হয় না? তো সারছে তো, এখানে তো কোনো আশ্চর্যের কিছু না। দুনিয়া ভোগ করার মধ্যে কৃতিত্বের কিছুই নাই। দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে ভাই, হাইওয়ানও ভোগ করে, কুকুর বিড়ালও ভোগ করে। দুনিয়া তো আল্লাহ তাআলা আমাকে যা দিচ্ছে, তোমাকে যা দিচ্ছে, কাফের আর বেঈমানকে তার চাইতে কোটি গুণ বেশি দিচ্ছে। আপনার ছেলে যদি ইটালি যায়, আপনার যদি কলজা বড় হইয়া যায়, বাপ রে বড়ার ফুট ইটালি। আর যে বেটা যে কাফের ইটালি জন্ম নিছে, হেতে তো আরো বড় কপাল। মা ঠিক কি না বলেন? আমগো ফুতাই ইটালিত গেলে আপনারা যদি গৌরব হয়, ইটালি যারা জন্ম নিছে তারার অবস্থাটা কি? তারা আরো বড় সানকোয়াল না? আপনার আমার ছেলে আমেরিকা গেলে যদি এটা গৌরব হয় বিরাট, তা আমেরিকায় যারা জন্ম নিছে সেই কাফের গুলো, সেগুলো আমাদের চাইতে আরো দামি। আপনি মানবেন এটা? তো আপনার ভূত দামি হইল কেমন আবার? সেখানে জন্মসূত্রে যারা, তারা যদি দামি না হয়, তো আপনার ভূত পরে বাইশে গিয়ে বুঝি দামি হয়ে যাব। আমাদের দেশেও তো এটা কয়, মিয়া এক এলাকার থেকে আরেক এলাকা উড়ে আইলে হেতের মানুষের দাম দেয় না, তুই উখরা। ঠিক আরো অনেক শব্দ আছে। তাইলে এখানে মর্যাদার কি আছে? এই জন্য আমার বাপ, প্রথম কথা এটাই, বুঝতে শিখেন, ভাবতে শিখেন, আপনার দিল এখনো ঈমান আছে কিনা এটা বোঝার উপায় হলো নেক কাজ করলে ভালো লাগে কিনা, গুনার কাজ করলে কষ্ট হয় কিনা। আহা, আজ মিথ্যা বললাম, কাজটা ঠিক করি না, আজ এক ওয়াক্ত নামাজও পড়লাম না, এটা ভুল হলো, ভালো হলো, লোকটাকে গালি দিলাম, আহা কাজটা ঠিক করলাম, কাস্টমারটাকে ঠকায় দিলাম, কাজটা ভালো করলাম। এর দূর যদি বিবেকে আসে, বুঝতে হবে এখন ঈমান আছে, টিম টিম করে হলেও ঈমান কি হইতেছে? জ্বলতেছে। এখন আশা ভরসা আছে, কিন্তু যেদিন ধোকা দিয়ে বাটপারি করে আবার লগে থেকে দেখছিস নি, শীত বেড়া কেমনে বেসন লাগে, তোমার মতো বেকুব দিয়ে হইতো না। বাটপারি
আরো হেরে বড়াই করছে, দেখ শিখ কেমনে 3টা কমলা ফসা দিয়া ডজন বেসন লাগে, সিস্টেম বুঝ, কেমনে 100 গ্রাম কম দিয়া 1 কেজি ওজন মিলাই লাউন লাগে, শিখ বেড়া কয়দিন লগে থাক। তাইলে গুনার উপরে আরো কি করছে, বড়াই করছে, গুনার উপরে নিজের কৃতিত্ব দেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, এ তো সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। ফেরাউন সমস্ত গুনার উপরে চূড়ান্ত সীমা লঙ্ঘন করছিল। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সর্বশেষ বলে ফেলছে, যা বেটা আমি আর সব বাদ দিয়া আমি তো গো খোদা। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি আল্লাহ ফেরাউনকে ধরে ফেললাম পেছনের গুনার কারণেও, আর এই শেষ সাংঘাতিক ভয়ঙ্কর এই কুফরি শিরিকি গুনাহ যে আমার সাথে সমকক্ষ দাবি করছে, এই কারণ। এই জন্য আমার বাপ, আমি আপনি জওয়ান হন আর বুড়া হন, মনে রাখবেন পাপী জওয়ান হইল আপনার ঘৃণিত, পাপী নাফরমান বুড়া হইলেও ঘৃণিত। সোজা কথা। আমরা বুড়া মানুষ থাক, বাদ দেন হুজুর, আপনারা কিছু না 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 না, বুড়ো মানুষ যিনি উনি জান্নাতে যাওয়া দরকার। তো বুড়া মানুষ আমার চাচা, তো আমার চাচা আজীবন বিড়ি খাবে আর আমি কিছু বলবো না, কারণ তাহলে এটা তো ইনসাফ হইল না। আমার বুড়া চাচা আজীবন গালিগালাজ করবে, আমি তাকে কিছুই বুঝাবো না, এটা কি ইনসাফ হইল বলেন? তাহলে জওয়ান বলেন বুড়ো বলেন, পাপী মানেই নাফরমান মানেই সে আল্লাহর চোখে ঘৃণিত, আল্লাহর চোখে ঘৃণিত। এজন্য বাপ, এটা জরুরি বিষয়, অনেক জরুরি। আত্ম উপলব্ধি বুঝবেন কখন, যখন দিলে আপনার অস্থিরতা বোধ করে। আপনার কান আছে বুঝবেন কখন, যখন আল্লাহর কথা শুনবার সুযোগ হয়। আপনার দিমাগ আছে বুঝবেন সেদিন যখন আল্লাহর কথা ভাবতে শিখে। অন্তর আছে তখন যেদিন আল্লাহর কথা বুঝে আসে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামী কাফের বেঈমানের পরিচয় আল্লাহ নিজে বলছে যে তার দিল আছে কিন্তু সে কিছুই বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর আছে কিন্তু কিছুই বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তার চোখ আছে কিছুই দেখে না। ওয়ালাহুম আদান, কান আছে কিছুই শোনে না। অথচ আপনি কি মনে হয় যারা কাফের দুনিয়ায় তারা চোখে কিছু দেখে না? কথা বলেন না, দেখে না? তারা কানে কিছু শোনে না, তারা অন্তরে কিছু বোঝে না? বোঝে। তারা নাহলে এই দুনিয়া এত কিছু কল কবজা মেশিনারি বানাইতেছে কেমন? বুঝা গেল দিল বোঝে না, কান শোনে না, চোখ দেখে না। এটা আল্লাহ তখন বলতে চাইছে যেই চোখ আখিরাত আর পরকালের বিষয় দেখে না, যেই কান আখিরাত আর পরকালের সম্বল শোনে না, যেই দিল আখিরাত আর পরকালের সম্বল বোঝে না, ওই দিল মূলত বোঝেই না। দিল আল্লাহ বানাইছেনি আল্লাহকে চিনবার জন্য, কান আল্লাহ বানাইছেনি আল্লাহর কথা শুনবার জন্য, চোখ আল্লাহ দিয়েছেনি আল্লাহর দিন দেখার জন্য। সেটাই যখন করে না কাজ, তো এটা যেন আর চোখই নাই, এটা যেন আর কানে নাই। এই লেগে আমি কথাটা প্রথম বললাম যে আল্লাহ যে আপনাকে শুনবার তৌফিক দিছে, এটা আল্লাহর দয়া, পছন্দ করে বসাইছে। আমি প্রায় বলি আল্লাহ যেন বসাইয়া বলছে, বান্দা দেখ না একটু শুই না আমল করা যায় কিনা, তোরাই না বসাইলাম দেখ। কিন্তু নাফরমান উঠে গিয়ে আবারও বলে, মালিক কথা যাই বলছে কিন্তু আমার পক্ষে সম্ভব। বের হওয়ার 5 মিনিটের মাথায় অসংখ্য মানুষ আছে মাহফিলে, প্রতিনিয়ত আমরা দেখি মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়েই বিড়িটা ধরায়। তার মানে কি বুঝাইলো? আল্লাহ সম্ভব না, সম্ভব। মাহফিল থেকে উঠে গিয়েও পরদিন ফজরের নামাজে মসজিদে আসে না। তার মানে কি আল্লাহ কথা যাই বলছে হুজুর ভালোই বলছে, বাকি আমার পক্ষে সম্ভব। আমি নাফরমান থেকেই গেলাম, আমি বাটপারি থেকে গেলাম, আমি চিটারি থেকে গেলাম।
আমি ধোঁকাবাজ, ধোঁকাবাজি থেকে গেলাম। আমি নাফরমান, নাফরমানি থেকে গেলাম। আহা, আফসোসের ব্যাপার। এর দুর্বিবেক যদি নড়াচড়া না করে, অন্তরের মধ্যে যদি একটা ঢেউ না খেলে, তো তুমি শুনলাই কি আর বুঝলাই কি? এই জন্য বাপ, আমার অনুরোধ, আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দিলের সাথে বোঝাপড়া করবেন। হুজুর দেখে কোনো লাভ নাই। আমি প্রতিদিন বলি এ কথা। হুজুর মনে করেন কুমিল্লার থেকে না, হুজুর ঢাকার থেকেই আনছে। হুজুর আনছে মনে করেন উত্তরবঙ্গ থেকে, অথবা হুজুর আনছে চাঁদের দেশের থেকে, হুজুর আনছে মঙ্গল গ্রহ থেকে হুজুর আসছে। 1 লাখ মানুষই হয়েছে। বিরাট হুজুর, একেবারে মনে করেন হেলিকপ্টারে করে আলগি দিয়ে হুজুর আনছে। কিন্তু আমনে যে বিড়ি খাই না, হে বিড়ি এখান তো হুজুর চাঁদের দেশের তে আনলেই কি, মঙ্গল গ্রহতে আনলেই কি? কথা বলেন না? লাভটা কি? হুজুর বদলাইয়া লাভ কি? আপনি তো লড়েন না। আপনি যেই গালি গালাজ করেন, আপনার এই অসভ্য অভ্যাস, এটা তো আগের মতোই রয়ে গেল। তো হুজুর দূর থেকে আইসা, আসমান থেকে আইসা এই কি লাভ? দেখার বিষয় হলো আপনি বদলাইলেন কিনা। দেখার বিষয় হলো আপনি আল্লাহর কথা গ্রহণ করলেন কিনা। আপনার ভিতরে কোনো নড়াচড়া, আপনার ভিতরে কোনো সজাগ সচেতনতা, অনুভূতি জাগছে কিনা যে আহা, এই গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আল্লাহর বন্দিগি করা দরকার। এটুকু যদি অনুভূতি আসে, তাইলে এই মাহফিলগুলো সার্থক। নাইলে অমুক হুজুর আসছে, তমুক হুজুর আসছে, হে হুজুর আনলে লোক হইলে হইলে, এই হুজুর আনানোর লোক কম হইছে, হ্যাঁ আরো হুজুর আনতামিয়া, কি হুজুর আনছো যে হুজুরে মানুষে চিৎকারে গইরায়, মানুষের মাথা মানুষে খায়, এমন হুজুর আনলা নাকা না। মানুষ তো হইছে ঠিক আছে বাপ, কিন্তু জিন্দিগি বদলাইছে কয়জন সেটা বলে। আখেরাতের ফিকির আসছে কয়জনের সেটা বলে, সেটা বলে। আজকে হালাত আমাদের এই, দিনের পর দিন আল্লাহর কথা আলহামদুলিল্লাহ খুব হইতেছে, কিন্তু আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর পরিবর্তনের মানসিকতা কম। শত শত যুবক আল্লাহর নাফরমানির মধ্যে দিবানিশি ঢেউ খেলতেছে, এবং এই গুনাহ, অশ্লীলতা, নাফরমানির মধ্যেই মজা পাচ্ছে। কোথায় মা, কোথায় বাপ, কোথায় অভিভাবক, কারো কোনো পাত্তা নেই। মা বাপ তাকায়া তাকায়া দেখে ছেলেটা ফজরের নামাজ পড়ে, একই ঘরে। আপন মা বাপ এটা কেমনে মাইনা নেয়, খোদার কসম আমার এটা বুঝে আসে না। মা বাপ কেমনে মাইনা নেয় মুসলমান, যে আমার ছেলে একটা দিন ফজরের নামাজ পড়ে না, এই মা বাপ এই ঘরে ঘুমায় কেমনে, এগো রাত যায় কেমনে, এরা ঘুমায় কেমনে, ভাত খায় কেমনে, আমার মাথার ধরে না। আমি অনেক চিন্তা করছি যে হায়, এটা কি বাপ, এটা কি মা। এরা তো চিৎকার দিয়ে কাঁদার কথা, হায় আমাদের বেঁচে থেকে লাভ কি। সন্তানকে জড়িয়ে ধরে কাঁদার কথা, বাবা তোর মতো সন্তান পাইলা লাভ কি, আমি তো তোর কারণে হাসরের ময়দানে বেইজ্জতি হব, লাঞ্ছিত হব, অপমানিত হব। যার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, ওই স্বামী কেমনে রাত কাটায়, তার তো ঘৃণা করা উচিত যে আমি এটা কি মহিলার কাছে গেলাম। এ বেডিরে তো সারা দেশ, সারা এলাকার বেড়া দেখছে, এই এটা আর রয়েছে কি, কার এটা আছেটা কি? আর মহল্লার সমস্ত বখাটে বেপর্দা মেয়েকে, মহিলাকে দেখে, যারা খাড়াইয়া মুতে, এই সমস্ত বখাটে দুশ্চরিত্র, তারা পিছনে পিছনে হাঁটে। বেপর্দা নারীর আর থাকেটা কি, তার আছেটা কি? আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলেন নারী কাকে বলে? নবীজি বলেন আওরাত, নিজেকে আড়াল রাখে যে, নিজেকে গোপন রাখে যে, নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে পর্দায় রাখে যে, আল্লাহর নবী বলেন তাকেই কেবল নারী বলে। হ্যাঁ, যার ইজ্জতের গুরুত্ব যার কাছে নাই, সতীত্বের গুরুত্ব যার কাছে নাই,
যার পর্দার গুরুত্ব যার নাই, যার নিজেকে ঢেকে রাখার মতো যেই মেয়েটার মানসিকতা নাই, সে নারী সমাজের বহির্ভূত। সে নারী না, সে অন্য কোনো জীব হইতে পারে। মাখলুকাত কি আর অভাব পড়ছি না? 18,000 মাখলুকাত, এর মধ্যে হেরে একটা থালায় তুলি তৈল, একটার মধ্যে ফলায় রাখলেই হইল হেরে। এই জন্য আমি দিল থেকে আপনাদেরকে বললাম, একজন শুনেন আর 10 জন শুনেন মানা নাই। বাকি মূল বক্তব্য হলো আল্লাহর কথা। এই যে জুমার বয়ান হয় মসজিদগুলোতে, চতুর্দিকে ওয়াজ মাহফিল হয় প্রতিদিন, আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে শীত মৌসুমে 6 মাস টানা মাহফিল হয়, হয় কি না বলেন? আলহামদুলিল্লাহ এখানে আপনারা যারা বসছেন এমন একজনও নাই যে আজকেই জীবনের প্রথম, এই 1 বছরে আজকেই প্রথম ওয়াজ শুনতেছি এমন আপনারা কথা বলেন না কেন? 2, 4, 20, 50টা বয়ান প্রত্যেকেই কম বেশি শুনছেন কিনা বলেন? তাইলে দেখার বিষয় হলো আমি বদলাইলাম কিনা, আমার পরিবর্তন আছে কিনা, এটা হলো দেখার বিষয়। নাইলে আমি বহুত হুজুর চিনি, আমার মোবাইলে কয়েকশো হুজুরের ওয়াজ আছে, তো কি ওয়াজ থাকলাম কি, কয়েক লাখ হুজুরের ওয়াজ থাকলে কি অনেক শুনি, অনেক সময় অনেকে মাতবরি দেখায়, বুঝায় আম করে জোর বহুত আলেমের লগে আমার পরিচয় আছে, তা আপনি দাড়ি কো, কথা বলেন না কেন? আপনি দাড়ি কো, আপনার দিয়ে এখনো টাকনুর নিচে ফ্যান ভরেন, আপনি বহুত হুজুর কি, আপনি সারা পৃথিবীর হুজুরের লগে পরিচয় থাকলে আপনার লাভ কি? আপনি তো যে এই হওয়াদের আপনার তো কোনো পরিবর্তন নাই। তাইলে সম্পর্ক তো তখন, হ্যাঁ, উভয়ের হালাত যখন হয় এক, তখন এরা হয় আপনি আমার মতো হন, নয়তো আমাকে আপনার মতো বানান, একরকম হইব। তাইলে না মোহব্বত, তাইলে না সম্পর্ক। তেরি মাহবুব কি यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। ভারতের এক বড় বুজুর্গ খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি এই শের বলতেন। উনি বলতেন যে শোনো দুনিয়াবাসী, আমি দাড়ি কেন রাখছি? এই দাড়ি ধরে উনি বলতেন, আমি হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবো, মাওলা আপনার মাহবুব, আপনার বন্ধু, আপনার রসুলের সাদৃশ্য আমি আমার এই চেহারায় নিয়ে আসছি, আর কিছুই করতে পারি নাই, আপনি হাকিকত মহব্বতের হক যেটা, এটা আপনি দিয়ে দেন। মাই সুরত লেকে আয়া হো, আমি শুধু সুরতটা নিয়ে আসছি, প্রকৃত মহব্বতটা আপনি দিয়ে দেন, আপনি দিয়ে দেন। সাদৃশ্য জরুরি, সাদৃশ্যের মধ্যেও দাম আছে, ইজ্জত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য, সাহাবায়ে কেরামের সাদৃশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম, ওনাদের সূরত ধরার মধ্যেও নিজের জন্য বরকত আছে, বরকত আছে। এজন্য আমরা একটা ছোট্ট উদাহরণ শুনাই, তাহলে চমৎকার বুঝবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন কন্ত? মদিনা। হিজরতের সময় একজন সাহাবী নবীজির সাথে ছিলেন, উনি কে বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক। এই যেদিন নবীজি মদিনায় গিয়ে পৌঁছছেন, সেই জায়গাটার নাম হলো কুবা নগরী, কুবা। ওইখানেই নবীজি প্রথম ঢুকছেন। তো মদিনার অল্প কিছু মুসলমান নবীজিকে সরাসরি দেখছে, চিনত, বাকিরা চিনে না। বাকিরা নবীজির একজন সাহাবী, নবীজি যাকে আগেই পাঠাইছিলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার হাতে কালেমা পড়ছিলেন। ওনারা নবীকে সরাসরি তখনও দেখে নাই, অধিকাংশই তখন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একসাথে কুবাতে আসছে, আর মদিনার মুসলমানরা দলে দলে আসছে নবীজিকে অভ্যর্থনা জানাইতে। আইসাই দুইজন গরমের কারণে, নবীজি এক খেজুর গাছের নিচে, আবু বকর সিদ্দিক এক খেজুর গাছের নিচে, দুইজন দুই গাছের নিচে বসছে। এখন ওই যে মুসলমান আসছে সব দৌড়াইয়া, তারা আইসাই নিজ নিজ
বুঝ মতো কেউ নবীজির সাথে মুসাফা করে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে। আর ওই সইরা গিয়া পুরান ঘরে প্রত্যেকে জিগায় কোনজন, বুঝেন নাই নবীজি কোনজন? তো ওনারা দেখাই দিছে উনি উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে আছে উনি টের পাইছে, কথাটা বুঝতেছিলেন যে এরা তো চিনতেছে না কে মুহাম্মদ কে আবু বকর, কথা বুঝছেন না। তো উনি উঠে গিয়ে একটা রুমাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে দিয়ে দিলেন। এইবার একটু আলাদা বোঝা গেছে না, এইবার সবাই বুঝছে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো, আপনি বলেন তো এই কিতাবে লিখছে যে দেখেন চেহারায়, সুরতে, দাড়িতে, টুপিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর কি পরিমাণ অনুসরণ করছে, যার কারণে দুইজনকে নতুন আগন্তুক বুঝতেই পারছে না কে মুহাম্মদ কে সাহাবী। এটাই হলো ইত্তেবা, এটা হলো অনুসরণ। বা এটা অনুসরণ। হাদিসে স্পষ্ট আছে সাহাবীদের সাথে নবীজি মাঝে মাঝে এমন ভাবে বসতেন, নতুন কোন আগন্তুক এসে জিজ্ঞেস করতেন মান মিনকুম মুহাম্মদ, এই যে আপনাদের মধ্যে মুহাম্মদ কোনজন? সাহাবীরা দেখাই দিতেন হুয়া ফিনা মুহাম্মদ, এই যে ইনি আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা নমুনা ওনাদের মধ্যে ছিল, অর্থাৎ ওনারা তাকাইয়া থাকতেন নবীজি কি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ করা নিজের জন্য কামিয়াবি মনে করতেন। আমরা কিতাবে পড়ছি এক সাহাবী, ওনার চুল ছিল কোঁকড়ানো, পেঁচানো পেঁচানো চুল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আয়েশা দেখছে নবীজি মাথার মাঝখানে সিথি কাইটা দুই দিকে চুল ফিরাইছে, বাবরি চুল। এখন উনি বাড়িতে গিয়া বহুতক্ষণ চুল আশ্রাইছে, কিন্তু ওনার যে চুল কোঁকড়ানো যেন মাঝখান দিয়ে সিথি হয় না, এটা ফিরাইতেই পারে না কোনোভাবেই কোনোভাবেই। শেষ পর্যন্ত স্পষ্ট আমরা কিতাবে পড়ছি আল্লাহর নবীর এই সাহাবী আগুনের মধ্যে লোহা গরম করে মাঝখান দিয়া ধইরা এরপরে নিজের মাথার মাঝখানে আপনার দাগ দিয়া দিছে, রক্তে পুরা মাথা ভাইসা গেছে। অন্যান্য সাহাবীরা আসা দৌড়াইয়া, হায় তুমি এটা কি করলা, তুমি এটা কেন করতে গেলা? হচ্ছে নবী মাঝখানে সিথি কাটতেন, আমার কোঁকড়ানো চুল তো দুই দিকে ফিরানো যাচ্ছে না, এই জন্য লোহা গরম করে দাগ দিয়া মাঝখানে অর্ধেক করার জন্য নবীর সুন্নতের মতো চাচ্ছিলাম, কিন্তু এই কারণে রক্তে ভেসে গেছে। ওই সাহাবীরা বলছে হায় তুমি, নবী তো এটা করতে বলে নাই, এমনি তিনি করছেন, ঠিক আছে এটা তোমার জন্য করা জরুরি তো না, কারণ তোমার চুলতে ভাবে হচ্ছে না। তখন ওই সাহাবী চোখের পানি ফেলে বলছে হায়, তবুও তো সম্ভব না হলেও আমার রসুলের মতো সাদৃশ্য হওয়ার চেষ্টা তো করলাম, চেষ্টা তো করলাম। এই চেষ্টা করার মজাটুকু, চেষ্টা করার বিনিময়টুকু কি পাবো না? আমার বাপ বুঝতে শেখেন, আপনি কোন তরিকার, আপনি কোন পীরের, আপনি কোন তরিকার, আমার এটা দরকার নেই। আমার দরকার হলো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, ঠিক কি না বলেন? এখন ভালোবাসলে আপনি আমনের তরিকার থেকেই নবীর সুন্নতকে অনুসরণ করেন। আমি আপনার এনে মুরিদ বানাইতে বইছি না, কথা বুঝছেন না? আমি আপনার কাছে এনে কোনো ফিসা পাইছি না। আমি বুঝাইতে চাচ্ছি আপনি শুধু এটা মিলাই আনেন। ফ্যাশন, সৌন্দর্য, আপনি যদি বলেন টেলিভিশনে দুনিয়ার মানুষ সাজে, এটারে ফ্যাশন বলে না। দুনিয়ার কোনো মানুষের ডিজাইন সাজগোজকে তো সবার কাছে স্বীকৃত না। একজনের কাছে কইতেছে এটা সেরকম লাগে, আরেকজনের কয় সুরের মতো লাগে, ঠিকই না বলেন নাকি? একজনে কয় দোস্ত জুতাটা আমার একবার খুব পছন্দ হয়েছে, এরপর আরেকজনে বেড়া এটা আমার মাংনা দিল তো আমি এটা নিতাম না বেড়া, এই খুব বেড়া এটা বুঝে একটা জুতা হয়েছে, মানসি নিয়ে জুতা কিনে বেড়া, ঠিকই না বলেন? কিন্তু 1450 বছরের ইতিহাসে আলহামদুলিল্লাহ 1500 বছর একটানা আজকের গোটা পৃথিবীতে কোন কাফের মুশরিক পর্যন্ত নবীজির একটি চলাফেরা, উঠা বসাকে অপছন্দনীয়, অসুন্দর বলে নাই।
মুসলমান তো দূরে থাক, মুসলমান তো দূরে থাক। একটা বেঈমান বলে নাই যে দূরে বেড়া মানুষ বুঝি বইয়ারই পেশাব করে। কথা বোঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে কি করছেন? প্রস্রাব করা সুন্নাত। কোন পৃথিবীর কোন মানুষ আপনার কল্পনা হয়নি যে কইছে এটা যে দূরে বেড়া মানুষ বুঝি বইয়া পেশাব করে বেড়া। কথা বলেন। দাঁড়াইয়া বললে কয়, দাঁড়াইয়া বললে কি বলতে পারে, কিন্তু বসে প্রস্রাব করছে, ডান হাতে খানা খাইছে। পৃথিবীর কোন সভ্য মানুষ, কোন পৃথিবীর কোন কাফের মুশরিক কোনোদিন বলছিনি বেড়া বেকুবরি তুই কোন বেড়া মানসি বুঝি ডাইনাতে ভাত খা, এমন কথা বলছে কেউ? বলে তাই রে। আপনি ভেবে দেখেন, আমার জোয়ান বন্ধু ছেলেরা, তোমরাও ভাবো, ভাবো তোমার ফ্যাশনের উপরে সর্বসম্মত মত নাই, সকলের সম্মিলিত পছন্দ নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে সারা পৃথিবীর সকলের পছন্দ। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা শুকর, এটা শুকরের ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত পরীক্ষিত, প্রমাণিত, স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, যৌক্তিক, বাস্তবসম্মত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। চিকিৎসা বিজ্ঞান এটাই বলছে, এটাই স্বাস্থ্যসম্মত, পরীক্ষা করে এটাই বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতানাফফাসু ফিল ইনা, নবীজি গ্লাসের মধ্যে, পাত্রের মধ্যে পানি পান করতে গিয়ে নিঃশ্বাস পাত্রে ফেলতেন না, গ্লাসের মধ্যে ফেলতেন না। হাদিসে নবীজির আমল। চিকিৎসা বিজ্ঞান বলে এটাই স্বাস্থ্যসম্মত, এটাই যৌক্তিক, এটাই যৌক্তিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট চেটে পরিষ্কার করে খেতেন, আঙ্গুল চেটে খেতেন পরিষ্কার করে। স্বাস্থ্যসম্মত বিজ্ঞান বলে এটাই স্বাস্থ্যসম্মত, এটাই যৌক্তিক। এরকম সমস্ত তরিকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলোই যৌক্তিক, বাস্তবসম্মত। কারণ হবে না কেন? যিনি সব জানেন সেই আল্লাহ নবীর প্রত্যেকটা চলা ফেরা, উঠা বসা আল্লাহ তাআলা সাজায়া দিয়েছেন। সাজায় নবীর জিন্দেগি সাজায় দিছে কে? বলেন না কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ডান পাও দিয়া ঢুকছে, বাথরুমে বাম পাও দিয়া ঢুকছে, কেন? আল্লাহ এভাবেই বলছে। ডান হাতে খানা খাইছে, কেন? আল্লাহ তাআলা এভাবেই বলছে। দাড়ি রাখছেন কেন? আল্লাহ তাআলা এভাবেই বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে রাখতেন সব সময়, আল্লাহ তাআলা এভাবেই বলছে। আমি সেদিনও বললাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম বয়ানে একটা সুন্দর কথা বলছেন যে আল্লাহর ঘরে যখন হাজী সাহেব যায় হজ উমরা করার জন্য, তখন ইহরামের কাপড় যখন পরে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, সুন্নাত, নবীর আদেশ যে মাথার টুপি, মাথার মধ্যে কিছু থাকতে পারবে না, এটা খুলে ফেলো। আল্লাহ তাআলার কাছে দেখাও, মাওলা আমি বেকারার পেরেশান হয়ে আপনার ঘরে আসছি, আপনার মহব্বত। তাহলে এখান থেকে আমি হুজুরকে বললাম, হুজুর আমার এ কথা বুঝে আসলো যে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বাঁধার পর মাথার টুপি সরায় ফেলতে কইছে, কাপড় সরায় ফেলতে বলছে, বুঝা গেল এর আগ টাইম পর্যন্ত মাথায় টুপি বা কাপড় ছিল। মনে হলে হালাইতে করলো কেন? এটা যদি সকাল থেকেই না থাকে, সারাদিন যদি নাই থাকতো, তো এটা সরাইতো কবু কিত্ত, এটা তো নাই, এ টুপি মাথার কিছু নাই, বুঝাই গেল মাথায় কিছু কি কাপড় আছে, টুপি আছে। এই জন্য বলছে ইহরামের পোশাক পরে এটা কি করো অবস্থা, এটা খুলে দাও। তাহলে বোঝা গেল মাথা ঢেকে রাখা এটাই সুন্নাত, এটাই সুন্নাত। এজন্য বাপ সব সময় মনে রাখবে, কোরআন এবং সুন্নাহর ইলম, কোরআন এবং সুন্নাহর আমল উভয়টাই শ্রেষ্ঠ শিক্ষা, শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ কর্ম। বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন, সবাই বলে, এটা একেবারে স্বীকৃত কথা। এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলোর পড়ারে জেনারেল শিক্ষা বলে। জেনারেল শিক্ষা বলে কিনা বলেন না?
তাহলে জেনারেল শিক্ষা মানে কি? সাধারণ শিক্ষা। তো সাধারণ শিক্ষা আর আল্লাহর কোরআন, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞচিত প্রজ্ঞাময়, এটা অসাধারণ শিক্ষা। তাহলে আল্লাহর কোরআনের শিক্ষার সাথে আপনার ওই সাধারণ শিক্ষার তুলনা হওয়ার কোনো যুক্তিকতা নেই, কোনো যুক্তিকতা নেই। বলে ওইটা বাদ দিবেন না, বাদ দেওয়া এটা বলি নাই, মর্যাদা বলতেছি, মর্যাদা বাদ দিতে বলি নাই। পৃথিবীর সমস্ত বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ বই, জীববিজ্ঞান বই, রসায়ন বিজ্ঞান বই, ডাক্তারি বই, আইনের বই, ইঞ্জিনিয়ারের বই যা আছে একত্র করলে আমার এই বাচ্চারা যে আল্লাহর কোরআন পড়ে তার এক অক্ষরের সমান বা কাছাকাছি মর্যাদার দাবি করার সুযোগ কোনোভাবেই নাই। যুক্তিতেও নাই, বাস্তবেও নাই। যুক্তি দিলেও হবে না, যুক্তি দিলেও হবে না। পৃথিবীর সব বইতে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে, যৌক্তিক কথাও আছে, অযৌক্তিক কথাও আছে, বাস্তব কথাও আছে, অবাস্তব কথাও আছে, আছে কিনা বলেন? আপনারা যেমন বাংলা বইতে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সুন্দর কথা, ভালো, এটা দরকারি কথা, মানে এটা উৎসাহ দিছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ফাইন কথা, প্রয়োজনীয় কথা, দরকারি কথা। কিন্তু এবার বলেন, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, এটা কি? তা এটা অযৌক্তিক কথা, এটা অবাস্তব কথা। কারণ হাট্টিমা টিম বলতে কিছু নাই, গোটা 18,000 মাখলুকাতের মধ্যেও হাট্টিমা টিম বলতে কিছু। তাহলে এটা হলো এমনে কথা। আগডুম, বাগডুম, গোড়াডুম, সাজে, এ আগডুম, বাগডুম, গোড়াডুম, এই তিন জিনিস এটা কিছুই না। এটা এক হেতের বুদ্ধি দিছে একজনের, তুমি যেটা সামনে দেখবা এটার মধ্যে শুধু ডুম লাগাইবা। তে আগডুম, বাগডুম, গোড়াডুম, টেবিল ডুম, চেয়ার ডুম, মোবাইল ডুম, জগ ডুম, বালতি ডুম, মানে যেটার ভাইছি এটার মধ্যে ডুম 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 ডুম। ব্যাক সেটের মধ্যে যেরকম ডুম 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 করে এরকম ডুম ডুম লাগাই দিচ্ছে। তাহলে বোঝা গেল দোনো রকম কথা আছে, আছে কিনা বলেন না কেন? ভালো কথাও আছে, ভালো কথাও আছে। অসংখ্য বিজ্ঞানের থিওরি বাস্তবসম্মত আছে, অবাস্তব আছে, অযৌক্তিক। এই যেটা নিয়ে সারা বাংলাদেশ গত কিছুদিন আগে তোলপাড় ছিল, আমরা প্রতিনিয়ত ওলামায়ে কেরাম বলছে মাঠে ময়দানে যে ডারউইনের থিওরি, বিজ্ঞানের বিবর্তনবাদের থিওরি, যে মানুষ পূর্বপুরুষ বানর ছিল, অ্যামিবা ছিল, সেখান থেকে ধীরে ধীরে মানব হয়েছে, মানুষ হয়েছে, এটা সম্পূর্ণ ডাহা, একবারে গাঁজাখুরি একটি কথা ছাড়া আর কিছু। এটা যখন গবেষণা করছে তখন উনি পুরা বোতল নিজে খাইয়েছে, বোতলটাও বড় ছিল, খাইছেও পুরাটা, হেবাটা পুরা বোতল মারিয়া দিছে নিজে। লগে যে হেল্পার ছিল হেরারে দিছে না, আইজ গিয়া বোতল আমি ভাবছা। কথা বুঝেন নাই? একেবারেই গাঁজাখুরি কথা, বেহুদা কথা। আবার বিজ্ঞানে উপকারী অনেক কথা আছে। আজকে এই কথা বলার এই সুন্দর জিনিস আবিষ্কার করে দিছে, তো আপনাদের কাছে আরামসে কথা পৌঁছানো যাচ্ছে, ঠিক কি না বলেন? এটা ভালো দিক। তাহলে বুঝাইতে চাইলাম, দরকারি বেদরকারি সব মিশ্রণ বাকি সব পড়ালেখার মধ্যে। কিন্তু আল্লাহর কোরআন সুবহানাল্লাহ, প্রথম অক্ষর থেকে শুরু করে শেষ অক্ষর পর্যন্ত একটি শব্দ কোন আলতু ফালতু, অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয়, অবাস্তব, অযৌক্তিক এমন একটা অক্ষর, একটা চিহ্ন, একটা ফোঁটাও নাই। এটা পুরাটাই যৌক্তিক। ওয়াল কোরআনিল হাকিম, পুরাটাই জ্ঞান গর্ভ কথা, পুরাটাই আল্লাহ তাআলা বলেন প্রজ্ঞচিত কথার কোরআন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন এমন, যেই কোরআনের সামনের দিকে কিংবা পেছনের দিক থেকে কোনো দিক থেকে কোনো বাতিল কথা আসবে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, সবচেয়ে বেশি জাননেওয়ালা যেই আমি, সবচেয়ে প্রশংসিত আমি মাওলা, আমার থেকেই কোরআন নাজিল হয়েছে। এক সুতা এখানে ভুল ভ্রান্তি
কিছু আসবার বসাবার সুযোগ হবে না, হবে না। এভাবে আল্লাহ তাআলা বলেন, আমি এটা মাইপা মাইপা গুনে গুনে হিসাব করে পরিকল্পিতভাবে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আমার বাপ, এই কোরআনুল কারীম থেকে যার জীবন বঞ্চিত, তারে আর শুধরানো, তারে আর লাইনে রাখা কঠিন। বিশ্বাস করেন কঠিন, কোনো সন্দেহ নেই। হয়তো একটা ভালো কাজ করছে, 10টা অন্যায় করতেছে। কথা কয় শুদ্ধ, কিন্তু খারাইয়া মতে। কথা বুঝেন না? এমনি এমনি ইংরেজি জানে, মাশাআল্লাহ, ইংরেজি দারুণ দারুণ কথা কয়, কথা খুব, জি জি আঙ্কেল, জি জি কেমন আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কথা ফাইন। কিন্তু আপনার কি পেশাব করে খারাইয়া, পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না। তাহলে কি বোঝা গেল? কোরআন থেকে যাকে বঞ্চিত করবেন, সে নিশ্চিত, একেবারে নিশ্চিত, আপনি তার মধ্যে যদি একটি ভালো কিছু দেখেন, 10টি মন্দ খুঁজে পাবেন। এই জন্য এক মানুষ, এই একজন মুসলমান তার ছেলে বা মেয়েকে কোরআন থেকে বঞ্চিত করা, মাদ্রাসার এই পড়া, আল্লাহর কোরআনের এই পড়ার থেকে যে বঞ্চিত করলো, আল্লাহর কসম, ওই মা বাপ ওই সন্তানের সবচেয়ে বড় ক্ষতি করবে। কোন মা বাপ সবচেয়ে বড় জালেম হয় কখন? যখন নিজ ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে। এর চাইতে বড় জুলুম সোফা বানায় দিছেন আপনি, আপনার ভূতেরে হাতে সোফাত বইয়ে বইয়ে বেডি চায় টেলিভিশনে। তাহলে আপনি এটা কি দিছেন? বিদেশ পাঠাই দিছি হুজুর, আপনি জানেন না, সুদে টিয়া লইয়া। তারপরে বিদেশ পাঠাইছি, এই ফলার কি না করছি। কি করছেন মানে? সুদে টিয়া লইছেন। আরি কি না করছি ভূতের লাগিয়া, কি করছেন মানে? সুদে টাকা লইছেন, এটা তো বুঝছি। তো কি না করছে বলে হাবড়া, আয় হায়। আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করা সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে? আর কিছু হইতে পারে? আর কিছু না। এর চাইতে বড় জুলুম আর কিছু না। ছেলেটাকে আপনি সম্পূর্ণ তার নিজের হাতে ছেড়ে দিলেন। যদি কোরআন পড়তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তো, তো তার মাথার উপরে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের ছায়া থাকতো। তার বিবেক নড়তো, বলে তো হুজুরদের কোনো অপরাধ নাই। আছে, আমিও বলি আমার আছে। আমি এখানে অন্তর থেকে বলতেছি, আমার অগণিত গুনাহ আছে, আমার অসংখ্য নাফরমানি আছে। কিন্তু আমার নাফরমানি আলহামদুলিল্লাহ কোরআনের বরকতে, নবীর সুন্নাত পড়ার বরকতে আমার দিলে দংশন করে, বিবেকে নড়াচড়া করে যে না, এটা ঠিক করিনি। কারণ ওই আল্লাহর কোরআন আমাকে মনে করায় দেয়, আমার নবীর সুন্নাত আমাকে মনে করায় দেয়, হায় আল্লাহর বান্দা, কাজটা ঠিক করো না। এদ্দুর যে বিবেক জাগায়, এটা কোরআনের বরকত। এটা বাংলা বই জাগাবে না, এটা অঙ্ক বই জাগাবে না, এটা ইংরেজি বই দিয়ে জাগবে না, এটা আল্লাহর কোরআন দিয়ে জাগ। কথা বুঝেননি? এবং কোরআন এবং সুন্নাহ যে পড়ে, তার জীবনের একটা নিয়ন্ত্রণ তার নিজের কাছে থাকে। আজকে মনে করেন যারা কোরআন থেকে বঞ্চিত ছেলে পেলে, এদের দেখবেন আপনি কোনো কিছুর মধ্যে স্থিরতা নাই। আমি এটা পরীক্ষিত। আমি সেই প্রাইমারি স্কুল পাশ করে ছোটবেলায় এই যে পাঞ্জাবি কিনলাম, টুপি মাথায় দিলাম, চারদিকে চুল সমান করে কাটলাম, সেই যে শুরু, আজ 42 বছর বয়সে আপনার আজকের দিনে আলহামদুলিল্লাহ সারা দেশ আমরা চষে বেড়াই, কিন্তু আজ পর্যন্ত বড় মাহফিল হোক, ছোট মাহফিল হোক, সমাজ চলতে গিয়ে যেখানেই চললাম, কোনো দিন এটা ভাবি নাই যে পাঞ্জাবি লুঙ্গি টুপির চাইতে আরো ফ্যাশনেবল, আরো আধুনিক কি আছে যেটা আমি ফিনলে আমার আরো সেরকম দেখা যাব। এটা আল্লাহর কসম আমার একদিনও মনে হয় নাই। কিন্তু যুবক জানে না, হাজারো যুবক জানে না কিভাবে তারে সুন্দর লাগে। গত মাসে সেলুনে গিয়ে কইছে এই দিক দিয়ে হালাইয়া দেন। কথা বুঝছেন না? বাইরে আর দোস্তে কইছে, দোস্ত সেরকম লাগতেছে তোর, কিন্তু একটা বারো জিগাইল না, দোস্ত এই সেরকম বলতে কার লগে মিলাইছ আমারে? মানে আমরা তো নিশ্চয়ই একটা লোকের লগে মিলাইছে যে তোরে দোস্ত সেরকম লাগতেছে, হেতে কেডা? কথা বুঝেন না? কি চোরের মতো, না ডাকাইতের মতো, না ফুট্টাখোরের মতো, না বাবাখোরের মতো, কার মতো লাগতেছে সেটা কো? সেরকমটা কেডা?
যদি বলেন জোনায়েদ বাগদাদির মতো, তো জোনায়েদ বাগদাদি চুলের উমা ছিল না। যদি বলেন বড় আলেমের মতো, না আলেমের চুল এমন না, তাহলে নিশ্চয়ই তোমারে কার লগে মিলাইছে তুমি জিগাও। পরের মাসে গিয়ে বলতেছে এই সাইডে হালাই দেন। কি সে ভাই নাম না গত মাসে এইদিকে হালাইলেন, ইডিয়ন চলে না, এগুলো এমন কি চলে না। এই আজকে এরকম, কালকে ওই রকম, আজকে সিবা প্যান্ট, কালকে ডোলা প্যান্ট, পরের দিন মারুফ প্যান্ট, পরের দিন সুডু হাফ প্যান্ট, মানে কোনোদিন এখান দিয়ে কাপড় নাই, কোনোদিন ওইখান দিয়ে কাপড় নাই। এরপরে দেখি কি আপনার ইচ্ছা করে প্যান্ট এত ছোট পরে যে নিজেই ইচ্ছা করে করে পিছন দিয়ে প্যান্ট টানে। তুমি কিনলেই ছোট, এটা টানলে আর বাড়বে কেমনে? এটা কথা বলেন না কেন? এটা পিছনে টানে এরকম দেখছেন না আপনি? হ্যাঁ, আপনি টানে নিচে নিচে, অনেক অসভ্য।